আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আমি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপি হলো এটা হচ্ছে চিংড়ি মাছ। দেখতে পাচ্ছি আমরা এই চিংড়ি মাছটা আপনাদেরকে নারকেলের চিংড়ি করে রান্না করে দেখাবো। আর আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তেল দেব কড়াইতে, আমরা সাদা তেল গরম হয়ে গেলে এই পেঁয়াজ বাটাটা আমরা বেটে রেখেছি, এই বাটা পেঁয়াজটা এই যে পেঁয়াজটা আমরা একটু ভাজা ভাজা করে নেব 1 মিনিটের মতো। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এখন আমরা আদা রসুন বাটা একসাথে বেটে রেখেছি আর জিরা দিয়ে দেব। আদা রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা এই যে নারকেল বাটাটা আছে ওটা দিয়ে দেবো। একটু পানি দিয়ে দেবো। প্রথমে কাঁচামরিচ দেবো, কাঁচামরিচ দিলে ফ্লেভারটা ভালো হয়। তেজপাতা দেবো, আর স্বাদ মতো লবণ দেবো। এখন হলুদ দিব 1 চামচ। একটু গরম মশলা দিয়ে দেবো, আর স্বাদ মতো মশলাটা এখন একটু ভাজা করে নেব। আর এখানে একটা টমেটো কুচি করে রেখেছি, টমেটোটা দিয়ে কালার করার জন্য। এই যে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, আর ওই মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছি। এই যে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমরা অল্প পরিমাণ টক দই দিয়ে দেব। টক দই দেওয়া হয়ে গেছে। এই যে চিংড়ি মাছটা আমরা রেখেছি ধুয়ে কেটে পরিষ্কার করে, এটা এখন দিব। এখন একটু নাড়া দিয়ে ঢেকে দিব, তাহলে চিংড়ি মাছটাও সিদ্ধ হয়ে যাবে আর সব কিছু সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। এই যে নাড়াচাড়া দিয়ে আমরা কিছু সময়ের জন্য মাছটাও যে সিদ্ধ হয়ে যাবে। দেখি এখন আমরা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। চিংড়ি মাছ রান্না করতে বেশি সময় লাগে না, আমরা জানো। ফুটে উঠেছে, আমরা একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো, তাহলে একটু স্বাদ হয় চিনি। আমি কাঁচামরিচ টাইপ দিয়েছি, আর শুকনো মরিচ আমি দিইনি, কাঁচামরিচ দিয়ে রান্না করেছি। আমার রান্না প্রায় শেষ। এই যে একটু নাড়া দিয়ে নিব, আর একটু ঝোলটা মরলেই হয়ে যাবে। নারকেলে চিংড়ি আমার রান্না শেষ, এখন আমরা পরিবেশন করা শেষ। এখন আমার চিংড়ি মাছ রান্না করা শেষ, নারকেল দিয়ে, নারকেলের চিংড়ি। আর রান্না করে আপনারা বাসায় দেখবেন কেমন লাগে খেয়ে।
আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।